তো বন্ধুরা এই যে সকাল সকাল সেই লেভেলের ভাবে ওয়ার্ক শুরু করে দিয়েছি আমি। এরপর হাড়িটা ও হো মনে হয় বিহা করে নেওয়াটাই বেস্ট হবে। আচ্ছা। তো বন্ধুরা আজকে যে কেসটা হয়েছে মানে আমরা দু ভাই তো গোটা দিন তিরাই গেছিলি, মানে বুঝতেই পারছো মা বাবা যদি না থাকে ঘরে তাহলে অবস্থা খারাপ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আজকে সকাল থেকে সত্যি বলছি অনেক থকান্তি ভাব লাগছে, বাট কোনো করার নেই। কালকে মা বাবা চলে গেছিল মামার বাড়ি, কালকের পুরা কাজটা প্লাস আজ সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। প্লেট ধোয়া, হাঁড়ি বাসন মাজা, খাবার করা, চা বানা, আর অর্ধেক কাজ করলাম আর অর্ধেক কাজ বাকি আছে। সবকিছু কমপ্লিট করতে হবে আমাকেই। মা থাকলে এগুলো ভাবতে হতো না, সবকিছু করে দিত। এখনো পর্যন্ত খাবার খাইনি, মোটামুটি 9টা বাজে গেল। তো চলো এখন প্রথমত থাল বাসনগুলো ধুয়ে নিই, আর তারপরে কি করছি না করছি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে সকাল সকাল সেই লেভেলের ভাবে ওয়ার্ক শুরু করে দিয়েছি আমি। এর আগেও অনেক কিছু কাজ করেছি, বাট এই কাজটা হচ্ছে সবার থেকে স্পেশাল কাজ। তো দেখতে পাচ্ছ কিভাবে মাজছি। কারো ঘরে যদি এরকম মাজবার থাকে তো একটু কমেন্ট করে জানাবে। এরপর হাড়িটা ও হো মনে হয় বিহা করে নেওয়াটাই বেস্ট হবে। তো বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে বিহাটা কি করে নিব। মা গো তুমি কোথায় আছো, জলদি করে আসো, আমি প্রচুর পরিমাণে তৈয়ে যাচ্ছি মা। যাই হোক কোনো করার নাই, এখন আপাতত মা বাবা তো বাড়িতে নাই। মা বাবা যদি থাকতো তো অবশ্যই কোনো অসুবিধা হতো নাই। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত সব হাঁড়ি বাসনগুলো মাজা হলো, দেখতে পাচ্ছ। বহু কষ্ট লাগলো বন্ধুরা, এরপর মনে হয় করেই নিতে হবে। তো কর না। তো চলো খাবার টাবার কিছুই খাই নাই, খাবার টাবার খাইতে হবে। সময় হয়ে গেল মোটামুটি 10:30 প্লাস। খিদাও লাগছে প্রচুর জোর। খাবারটা খাই আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা খাবারটা খাইয়ে এরপর এনজয় ফিল লাগছে, মানে ইমিউনিটি পাওয়ারটা মনে হয় বাড়িল। খাবার না খাওয়ার আগে আমার মনে হয়েছে চোখলে এরকম ভাবে ছিল, তাও আমি ব্লগিং করতেছিলাম। কোনো করার নেই, ব্লগিং তো আমাকে করতেই হবে। আর চলো অনেক সময় হয়ে গেল খাবার খাইতে, লেজি ভাবে খাবার খাইলাম। সময় মোটামুটি হয়ে গেল 12টা প্লাস। এরপর সবজি মার্কেটটা করতে হবে, আর আজকে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক মার্কেট করতে হবে আমাকে, আর ব্লগিংও করতে হবে, ঘরের কাজও করতে হবে, সব কিছু করতে হবে, মোট কথা করতে হবে। তো চলো এখন আপাতত মার্কেটটা করি। তো বন্ধুরা অবশেষে মার্কেট আইলাম, বাট পুরাপুরি মার্কেট ফাঁকা, দেখতে পাচ্ছ। এইখানে প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে, বাট একদমই এখন ফাঁকা। আর এই যে দেখতে পাচ্ছ কাকা এখন খাবার খাচ্ছে। কাকা খাইনি, জলদি করে দাও। কি 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 বাবা। তো বন্ধুরা এখন আপাতত খাবার খাচ্ছি, আর দেখতে পাচ্ছ এখন পুরাপুরি শেষ অবস্থায় হয়ে গেছে। বাট আমি এই মনে হয় লাস্ট কাস্টমার আজকের। কাকা আমি এই কি লাস্ট কাস্টমার আজকে? বাবা। তো চলো এখন আপাতত খাক আর তারপরে আমাকে দিবে। তো বন্ধুরা অবশেষে মার্কেট হয়ে গেল, আর বাবার ধুমটা নিয়ে এসেছি। তো চলো এরপর বাড়ি যাই। সময় হয়ে গেল মোটামুটি 1:30। মানে কিভাবে যে সময়টা কাটিয়ে যাচ্ছে বলতে পারছি না। তো যাই হোক ঘরের কাজ সব কমপ্লিট করে দিয়েছি, এরপর মা বাবা আসি যাবে, সময় হয়ে গেল। বন্ধুরা এখন বাজে 2টা, আর আমি এইমাত্র দোকানে সেটা নামাই দিলাম, কারণ বাবা মা তো নাই, তো ওই জন্য খাবার তো খাইতে হবে না। আর দাদা কিছু বাজার এখনো দাদা আসেই নাই। তো চলো দাদার বসে বসে অপেক্ষা করি যে কতক্ষণ দাদা আসে, কারণ একসঙ্গে দু ভাই ভাত খাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আইলো এখন মহারাজ। হ্যাঁ রে আইলিয়ে গেলি একদম। আরে টাইম আয়, বাজার যেতে 1.5 ঘন্টা লেট। কি করবো রে ভাই, বাজারে এত কাজ ছিল না, সব কাজ কমপ্লিট করতে করতে সময়টাও চলে গেল। আর আমারও অনেক জোর খিদা লেগেছে। দোকানটা সেটারটা বন্ধ করে দিলি না খোলা আছে সেটারটা এখনো। তো বন্ধুরা দেখো আমার উপর রাগলে হবে, আমিও তো ঘরের সমস্ত কাজ করে নিয়ে মার্কেট গেলাম না। তোর থেকে বেশি কাজ করেছি বুঝলি। ঠিক আছে তুই দোকানটা সামালছি, আমি ঘরের কাজ সামাল যে একদম স্যালাড কাটলি, রোল দিলি, চাউমিন দিলি, সবাই গেই বাবা। ঠিক আছে। তো বন্ধুরা মা বাবা ঘরে না থাকলে এরকমই অবস্থা হয়। তোমাদের এরকম কি কারো হয় অবস্থা? তো বলবে একটু কমেন্ট করে। আর তোর মুখটা এমনি উলসে আছে। মুখটা উলছে, এখন দমে রোদ দিচ্ছিল, আর এখনই আপাতত পুরা ম্যাগ করে দিল। তো যাই হোক এখন চাল সিদ্ধ আছে, চো গরম গরম। আজও চাল সিদ্ধ কোনো করার নাই ভাইটি, এখন মা বাবা নাই ঘরে, তো খাইতে হবে চাল সিদ্ধ। তো চো 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 খাবারটা খাবো জব করে। তো বন্ধুরা চলো এখন আপাতত খাবারটা খাই। তো ফাইনালি আইলে মা বাবা। কি হলো রে ভাই, হাসছি? তো বন্ধুরা আজকের কেসটা জন্ডিস কেস হয়ে গেছে, ঠিক আছে। চলো তোমাদেরকে ঝটপট বলে দিই কেসটা কি হয়েছে। তো শুন, ঝটপট বলিস না, ভালো করে তাগড়া করে এক্সপ্লেন করে বলে বুঝাই দে সে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার্স দিকে যে কি হয়েছে কেস, যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখনো পর্যন্ত। তো লাইভ ক্যামেরা অ্যাকশন। তো বন্ধুরা আজকে যে কেসটা হয়েছে মানে আমরা দু ভাই তো গোটা দিন তিরাই গেছিলি, মানে বুঝতেই পারছো মা বাবা যদি না থাকে ঘরে তাহলে অবস্থা খারাপ। মানে কোনো কিছু রেডিই নেই। আমি আর দাদা রেডি করছি আর বিকছি, রেডি করছি আর বিকছি, রেডি করছি আর বিকছি, আর কি বলবো। আর সেই তখন হঠাৎ বিকাল টাইমটাতে বাবার মা একসঙ্গে চলে আসে, আর আমি তখন ঘরে মনে হচ্ছে হয়তো এডিটিং করতেছিলি,
ঠিক আছে। আর বাবা মা তো আইলো, আর দাদা বিরাট ফুর্তি, ও আজ চলে আইলো বাবা মা। মানে আজকে আসবার প্ল্যানিং ছিল না, কারণ আজকে মানে মামা ঘরে আমাদের ওখানে পুরো জল পড়তেছিল, তারপর হঠাৎ জল তল হয়তো ছাড়াইছে আর বাবা মা চলে আইলো ঘর। তো বাবা মাকে দেখে নিয়ে দাদা এত খুশিতে ব্লগ স্টার্ট করেছি। আর বাবা গেলছে টাইম করে রাগিয়ে, খুব জোর রাগিয়ে গেলছে, এত রাগিয়ে গেলছে যে মানে ধরে নাও বাপ বেটা এলবো এদের খুব জোর মানে বলা বলে হয়ে গেছি, ঠিক আছে। তো ওই জন্যই দাদা ব্লগ বানাইলে আর বাস ব্লগটা ওই জন্য আমি তোমাদেরকে গল্পটা এক্সপ্লেন এখানে করে দিয়েছি যে এরকম এরকম কেস হয়ে গেছে। এখন বাপ বেটার মেল হয়ে যায়নি, মানে আমার দাদার আর বাবার। তো বন্ধুরা, ভাই যে ঘটনাটা বললো সেটা কিন্তু পুরাপুরি তাগড়া লেভেলের একটা ঘটনা ঘটে গেছে। আর নাইতো তো তোমরা বাবা আসতো এন্ট্রি, তোমরা বাবার মানে আর কি আসতো না, ওটা তো তোমরা ব্লগ দেখতে পেলে, কিন্তু কই ক্লিপটা কই? বাবার আসার এন্ট্রিটা কিন্তু সেই লেভেলে থাকে। সেই লেভেলে থাকে, লেকিন বাবা কিন্তু অন্য মুডে ছিল। আর তুইও একটা খেপা বলি বললে তো হবে না, খুব জোর খেপা। কেনে কেনে যাইনি তুমি বাবা ডাইরেক্ট ফোন করে, বাবা গাড়ি নিয়ে আইলো 60-70 কিলোমিটার 80 কিলোমিটার, আর হড়পড়া যাই বাবার মুখ গোটার দিকে ফোন ঢুকাই দিছি। বাবাও গেলে রাখি আর তুইও গেলিস রাখি। তো আমি বলি ভালো করে ব্লগটা হবে, বাবা আইলে আমাদের ব্লগ তো পুরো সেই লেভেলে জমে যায় ভাই। তো বন্ধুরা এরকম কিছু কেস ঘটেছে। তো বন্ধুরা এরকম ভাবে বাবার সাথে একটু আমার বলা বলি হয়ে গেছে, বাট আমাদের বাপ বেটার বলা বলি বেশি গন্তব্য থাকে না। কাল সকালে এখন আমাকে আবটা করবেন, যাই হোক ওইরকম ভাবে আমাদের মেল হয়ে যাবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেল নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজের মতন বাই।